আমাদের সনাতন ধর্মে এমন কিছু বিষাক্ত মানুষ মিশে গেছে, বিষাক্ত মানুষ, যারা যদি কেউ একটু সেবা করে গলায় তুলসীর মালা পরে কি বলে গো, বাবাজি হয়েছে, দেখ ইস মালা পড়েছে এই বয়সে মানাচ্ছে না। ওদের মতো বিষ না কালকে উঠে সাপের মধ্যেও নেই। আরে বাবা, যখন যদি কোনো মানুষ ভালো পথে যায় তাকে এগিয়ে দাও, যদি কেউ খারাপ পথে যায় তাকে ধরে রাখো, যে যাস না ভাই ওটা খারাপ। কিন্তু বর্তমানে হাতে ধরে মদের দোকানে নিয়ে যাওয়ার লোকের অভাব নেই, কিন্তু হাতে ধরে হরিবাসরে আনার মানুষের বড় অভাব পড়ে গেছে। এখানে যারা আমরা বসে আছি ওমা সবাই মানুষ তো নাকি? হ্যাঁ কি না মায়েরা, মানুষ তো নাকি? এটাও ভাবতে হবে, ভেবে উত্তর দিতে হবে। মানুষ তো, মানুষ না মানহুস। হ্যাঁ মানহুস, এক্ষুনি তো বললে মানুষ, আমার মানুষ হয়ে গেলে কি করে? সেকেন্ডের মধ্যে মতামত পাল্টে যায়। মানহুস, আমার মধ্যে মানবিকতা আছে, আমি যে মানুষ সেই হুঁশটাই আমার নেই, বেহুশ হয়ে পড়ে আছে। যে জানে না তাকে জানানো যায়, যে চেনে না তাকে চেনানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায়, যে জেনে না জানার ভান করে, চিনে না জানার ভান করে, আর জেনে না জানার ভান করে, তাকে আমি তো তোর ভগবান নেমে এলেও জানাতে পারতে অক্ষম। প্রমাণ দেখবেন। আচ্ছা মা, আমার কথাটা শোনো, যার মনে হবে হাত তোলা দরকার আছে সে তুলবে, বাকিরা কিন্তু তুলবে না। আগে শোনো তারপর হাত তুলবে, সবার জন্য কথাটা নয়। এখানে যারা বসে আছো দাঁড়িয়ে আছো প্রত্যেককে বলছি, কারা কারা মন থেকে বিশ্বাস করো সব জায়গায় ভগবান আছে তারা হাত তোলো। যে সব জায়গায় ভগবান আছে আমরা বিশ্বাস করি। বাবা এত লোক বিশ্বাস করে, নামিয়ে দাও। তারপরেও মিথ্যে কথা। এখন তুমি তো মন থেকে বিশ্বাস করো সব জায়গায় ভগবান আছে, কেউ না দেখতে পেলেও দেখতে পাচ্ছি, তাহলে তারপরে মিথ্যা কথা বলছি, তাহলে আমাদের মতো জ্ঞান পাপীর কি আর মুক্তি আছে? এখানেই হয়ে গেলাম জ্ঞান পাপী, জানি সে আছে তবু পাপ করব বললে। এই যে মায়ার অন্ধকারে ডুবে আছি আমরা, অজ্ঞানতার অন্ধকারে, অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, এই অজ্ঞানতার অন্ধকার থেকে উদ্ধার করাবে বলে যিনি জগৎ সংসারের মালিক, যিনি জগৎ গুরু, তিনি আপনার আমার মতো সাধারণ মানুষের বেশি এসে গুরুচরণ আশ্রয় করলেন। কেন? আমি যদি না করি জগৎবাসী করবে না, আমি যদি না করি জগৎবাসী করবে না। নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, এমন প্রেমের ঠাকুর, এমন ভাবের ঠাকুর হয় না আর হবে না। এটা আমার গৌর হরি করেছে। হ্যাঁ গো, প্রেম প্রণয়, প্রেম মানে বুঝো ভালোবাসা। বাহ 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 বাহ, এখনকার ওই ডিজিটাল ভালোবাসার মতো না। কি গো বাইরে চলে যাচ্ছ, আমাকে ভুলে যাও না তো? না না, তোমাকে কি ভুলতে পারি? যেখানে ডিউটিটা পড়েছে, দুদিন নেটওয়ার্ক নেই ফোনে, আর যোগাযোগ হচ্ছে না, অন্য নাম্বার এসে গেছে, ওই নাম্বার ডিজিটাল ভালোবাসা। এই প্রেমটা কেমন? যতদিন দেহ থাকবে ততদিন তোমাকে ভালোবাসবো এমনটা নয়, যেন জন্ম জন্ম তোমাকে ভালোবাসতে পারি। রাধারানী বলেছিল, গোবিন্দকে কি বলেছিল জানো? তোমার আমার ভালোবাসা। আর রাধারানীও গোবিন্দকে ভালোবেসেছিল। কি বলেছিল জানো? গোবিন্দ বলেছিল, আমি তোমাকে কিছু দিতে চাই, কি নেবে? আমরা বলবো একটা আইফোন দাও, তাতে কিডনিটা বিক্রি করে দিতে হয়, দিয়ে দাও। রাধারানী বলেছিল, যদি আমি যা চাইবো তুমি দিতে পারবে তো? বলে হ্যাঁ দেবো। বলো তুমি কি চাও? বলে এই কৃপা করে দাও, অনেক ভক্ত এইখানে গোবিন্দের কম ভক্ত আছে, সে যদি আসে কার দিকে দেখবে কার দিকে না দেখবে, তাই তো? রাধারানী তাই বলেছিল, এত ভক্তের ভিড়ে যদি তুমি আমাকে ভুলেও যাও আমার দুঃখ নেই। আমাদের ভালোবাসা বলি আমার দিকেই তাকাবে, অন্যদিকে তাকাবে না, চোখ তুলে। রাধারানী বলেছিল, এত ভিড়ে যদি, এত ভক্তের ভিড়ে যদি আমাকে ভুলেও যাও, এই কৃপা করো যেন তোমাকে আমি কোনো দিন না ভুলতে পারি। তাই গৌর হরি হরি হরি, এইটা চেয়েছিল গোবিন্দের কাছে। এইটা হচ্ছে ভালোবাসা, আমার গোবিন্দের প্রতি ভালোবাসা। তা ভালোবাসা হচ্ছে একটা দু অক্ষরের হয়, তিন অক্ষরের একটা চার অক্ষরের, প্রেম প্রীতি আর বলো ঠাকুমা কি বললে? ভালোবাসা। বাহ। আচ্ছা, আমরা বলি প্রেমের ঠাকুর কে? প্রেমের ঠাকুর, প্রেমের ঠাকুর বাবাকে জোরে বলো, না হলে কিন্তু আমিও বলবো না।
প্রেমের ঠাকুর গৌর হরি। প্রেমের ঠাকুর কৃষ্ণ কেউ বলে? কেউ বলে? কোনোদিন শুনেছ প্রেমের ঠাকুর কৃষ্ণ? প্রেমের ঠাকুর আমার গৌর হরি। আচ্ছা, প্রেম প্রণয় ভালোবাসা যে বললাম কে করেছিল, কৃষ্ণ না গৌর হরি? গৌর হরি তো সংসারই করেনি, কিন্তু কৃষ্ণ গোপীদের বসন চুরি করে বেরিয়েছে, তাই তো? তাহলে প্রেমের ঠাকুর আমি গৌর হরিকে বলবো, কৃষ্ণকে কেন বলবো না? কারণ কৃষ্ণকে যে ডেকেছে ভগবান তার ঘরে গেছে, কৃষ্ণকে যে ভালোবেসেছে গোবিন্দ তার ঘরে গেছে। গৌর হরি আমার এমন প্রেমের ভান্ডার, গৌর হরি আমার এমন ভাবের ভান্ডার, বলি হরি আমার প্রেম অফুরন্ত। তোরা যদি আমার নাম নিস আমি তাও দেব, তাও কাছে টানবো, তাও ভালোবাসি। তোরা যদি আমাকে না ডাকিস আমি তাও তোর ঘরে যাব, তোকে ভালোবাসবো। তোরা যদি আমাকে তাড়িয়ে দিস তাও চরণ ধরে বলবো কৃষ্ণ বলেনি তাই গৌর হরি হরি হরি। বলে যে নাম নিচ্ছে তাকে দিচ্ছে, যে নাম না নিচ্ছে তার হাতে ধরে বলে না, তাও যে না নিচ্ছে তার দুটো চরণ জড়িয়ে ধরে বলে জগাই মাধাই কলসির কানা দিয়ে আমার নিতাই চাঁদকে আঘাত করেছে, ঝরঝর করে রুধির ঝরছে, এত ব্যথা করছে, দুটো চোখ দিয়ে জল নেমে এসেছে, এত ব্যথা করছে, তবু সরে যায়নি, প্রতিবাদ করেনি, একবারও বলেনি তুই আমাকে মারলি কেন, বরং করজোরে বলেছে আরো মা কি হলো, থামলি কেন মা, তুই আমাকে মেরেছিস, এতে আমার ব্যথা আমি পাইনি, আর যে ব্যথা তুই আমাকে কৃষ্ণ নামে না বলে দিয়েছিস ওই ব্যথাটা বড় ব্যথা। আমার এত কষ্ট, এত দুঃখ, তুই যদি একবার কৃষ্ণ বলিস আমার সব দুঃখ চলে যাবে, শুধু একবার কৃষ্ণ বল। তাই হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করেছে। সব থেকে দুঃখের বিষয় কি জানেন বাবা? দুঃখটা কি? আজকে এখানে আপনারা কেন এসেছেন, এত মানুষ ভিড় করে কেন বসেছে? এই গৌর গোবিন্দ কথা শুনবেন বলেন তো? যার কথা শোনার জন্য আজকে ঠান্ডায় কষ্ট করে বসে আছেন, সে যখন স্বয়ং আমাদের মাঝখানে ছিল আমরা তাকে মান দিতে পারিনি। কেউ তাড়িয়েছি, কেউ অপমান করেছি, কেউ মেরেছি, কেউ ভণ্ড বলেছে, যাকে এত অপমান করেছি আজকে তার কথা শোনার জন্য বসে আছি, এর থেকে দুর্ভাগ্য কিছু হতে পারে? আজকে যে এত সুন্দর মহতি হরিবাসনের আয়োজন, হ্যাঁ বাবারা এত কষ্ট করে অনেক অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে লড়াই করে আজকে হরিবাসনটা ওনারা চালাচ্ছে। আমি শুনলাম এখানে এসে সব অনেকটা লড়াই করেছে মা এই কৃষ্ণ কথা আপনাদেরকে শোনানোর জন্য। তাই আপনাদের চরণ ধরে আমার নিবেদন, কমিটির প্রত্যেকটি সদস্যকে আপনারা আশীর্বাদ করুন যেন শুধু এবছর নয়, প্রতি বছর বছর এমন সুন্দর একটা নব বৃন্দাবন ওনারা সৃষ্টি করতে পারেন। তাই ওনাদের মঙ্গল করতে সবাই একবার আমার সঙ্গে বলুন দেখি, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি। কিন্তু বাবা তাও বলবো, কষ্ট করে করেছে, তাও বলবো যদি আমার নিতাই গৌর কৃপা করে নাম না প্রচার করতো আজকে এটা হতো না। তারা যদি ওই অযাচিত ভাবে কষ্ট করে নিজের সর্বস্ব ত্যাগ করে নাম প্রচার না করতো কোনো দিনই হতো না। সব আমার নিতাই গৌরের কৃপা। তাই আসুন সবাই মিলে আমরা নিতাই গৌর নামে একটু উলুধ্বনি করবো। দেখি মায়েরা একটু নিতাই গৌর নামে উলুধ্বনি করেন দেখি। বাবা 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 আমার গৌর এলো রে, আমার গৌর হরি কোথায় এসেছে গো? আহা হা বাহ, সোনার নদিয়া। আচ্ছা কারা কারা নদিয়ায় গেছে একটু হাত তোলো দেখি। বাবা এত লোক গেছো, তা ক কেজি করে সোনা এনেছো? এই তো বললে সোনার নদিয়া, সোনা পাওনি? গৌর হরি গায়ের বর্ণ মানে রংটা ছিল কাঁচা সোনার মতো, এই জন্য বলা হতো সোনার গৌর। আর সোনার গৌর এসেছে বলে বলা হয় সোনার নদিয়া, তাই তো? কোন নদিয়া বুঝতে পারছো না? আরে এই নদিয়া। কেন যাব নদিয়া নবদ্বীপ ধাম? ভক্ত যেখানে, এত ভক্ত যদি একত্রিত হয়ে একটু ডাক দিতে পারে, ভগবান না এসে থাকতে পারবে? তাহলে ভগবানকে আমরা ডাকার মতো ডাকতে পারবো না? পারবো না? পারবো তো? তাহলে গৌর হরি এইখানেই আসবে, আর এটাই সোনার নদিয়া। তাই আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া।
উলুধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি হরি বল। ওই তো শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লরে ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে এই সোনার নদিয়া হরি ধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সঙ্গে গৌরে লোরে সঙ্গে বাবা গৌরেলা আমার গৌরেলা আমার গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে গৌরালা 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 রে সঙ্গে নিতাই এলো রে গৌরেলা 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 রে সঙ্গে নিতাই এলো রে আমাদের গৌরে লোরে এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে তোমাদের ডাকে সাড়া দিয়ে আমার গৌরহরি এসে গেছে। এবার কারা কারা গৌরহরিকে দেখতে যাবে হাত তোলো, যে গৌরহরিকে দেখতে যাব। সবার হাত উঠেছে, কই দেখতে যাবে না? এত দূর কষ্ট করে হরিবাসুরি নিয়ে গৌরহরি দর্শন করবে না? কে কে তোরা কে কে তোরা কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয় কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে একে তোরা একে তোরা একে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয় কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আমাদের গৌরে সোনার নদিয়া তাই গৌর হরি হরি বল। আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে এই শান্তিপুর শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুরে 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 ডুবু ডুবু নদে ভেসে আস্তে যায় আস্তে আস্তে ওমা আজকে এত সুন্দর হরিবাসনের নাম চলছে, তাই তো? হঠাৎ করে ভাবো এই যে সামনে রোড দিয়ে না দুটো লেবু ভর্তি ট্রাক যাচ্ছে, হঠাৎ করে দুটো ট্রাক উল্টে গেছে, কি হবে? চলে যাবে? লেবু ভর্তি ট্রাক উল্টে গেছে, কি করবে? ও কেউ যাবে না? লেবু কুড়োতে যাবে না? বাবা কি গো, পেছনে যারা বসে আছো যাবে? দেখবো, এক্ষুনি দেখাবো। সব ছুটবে যতই বলুক না, এখন হচ্ছে না তো বলে এরকম তোমার হবে না, তাই এখন খাতিরে না বলতে হবে। যখন কোনো ভালো জিনিস পড়ে যায় আমরা সেটাকে নেওয়ার চেষ্টা করি। আজকে বলছি শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুরটা ডুবে যাচ্ছে কিসে? প্রেমের বন্যায় আর নামের বন্যায়। তো তোমরা কি কেউ নাম নিতে যাবে? যাবে? কারা কারা নাম নিতে আর প্রেম নিতে যাবে হাত তোলো দেখি। ওইখানে মাঝখানে কি হলো? আইলা ঝড়? হ্যাঁ, কে কে তোরা প্রেম নিবি রে আইরে ছুটে আয়। কে তোরা প্রেম নিবি রে আইরে ছুটে দেখ শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর
নিতাই গৌর কথা আস্বাদন করলাম। আজকে যে ভক্ত, ভক্তের নাম কি নাম বললাম গো? বিহারী। বিহারী লাল যার নাম, তার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। এখানে ভক্ত সংখ্যার মধ্যে মায়েদের ভক্ত সংখ্যা একটু বেশি। তাই আমি প্রত্যেকটা মাকে বলবো, মা শুধু এই কান দিয়ে শুনবো, এই কান দিয়ে বের করে দেব, এমনটা করো না। একটু অনুভব করো। যে ভক্তির কথা আজকে বলবো তার পরিস্থিতিতে নিজেকে দাঁড় করাও, দাঁড় করিয়ে ভাবো যে আমার জীবনে যদি এরকম ঘটতো আমি কি করতাম, কি করা উচিত। বাবা, যে ভক্ত বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। চলুন মায়েরটাকে শুনে নি, কারণ মাটি যদি ভালো না হয় ফসল ভালো হবে না, তাই তো? আপনি বলবেন, বাবারা বলবেন যে হ্যাঁ গো মা, মাটি ভালোর সঙ্গে বীজও ভালো দরকার আছে, কি তাই তো বাবা? বীজ ভালো দরকার আছে, কিন্তু বীজ যতই ভালো হোক মাটিটাই যদি বিষাক্ত হয় সে মাটিতে গাছ হবে না, তাই তো? তাই বলছে মাটি, মা মাটি, মাটি আমার গর্ভে ধারিণী মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে। বলে কুপুত্র যদিও হয়, কুপুত্র যদি হয় কুমাতা কভুও নয়। আমি বলি যদি মা সুমাতা হয় কুপুত্র কখনো হবে না। যদি বীজের কথাই বলেন, হিরণ্যকশিপু রাক্ষস, তাই তো? ভক্ত প্রহ্লাদ ভক্ত হলো কি করে? বীজ তো খারাপ, কারণ মাটিটা। মাতা কয়াধু দেবী ছিলেন ভক্তি মতি, নিতাই গৌর হরি হরি হরি। মায়াবতী মা ছোটবেলায় পিতা মাতা হারা। শুনে রাখো বাবা, যেমন গাছ বড় হবার জন্যে জলের প্রয়োজন আছে, উপযুক্ত পরিবেশের প্রয়োজন আছে, তেমনি একটা সন্তানকে বড় হতে গেলে তার পিতা মাতার প্রয়োজন অবশ্যই আছে। কিন্তু মায়াবতী মায়ের না আছে মা, না আছে বাবা। একটা মেয়ের পক্ষে পিতামাতাহীন হয়ে বেঁচে থাকা সমাজে বহু কষ্টকর। কিন্তু মেয়েটা ছোটবেলা থেকে একটা রাধা মাধব তার ঘরে পূজিত হয়। মা, মায়াবতীর মা বলে দিয়ে গেছে হলো তোর বন্ধু। পিতামাতা মারা গেল, ছোট্ট মায়াবতী ওই রাধা মাধবের বিগ্রহটাকে বুকে জড়িয়ে ধরেছে। ওই রাধা মাধবের বিগ্রহটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, বন্ধু, ও বন্ধু, দেখো 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 না, আমার বাবা মা দুজনেই আমাকে ছেড়ে চলে গেছে, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? হ্যাঁ গো ও মা, তোমাকেই যদি একটা ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে জড়িয়ে ধরে বলে, ও মা তুমি আমাকে ছেড়ে যাবে না তো, তুমি তার মুখটা ভুলতে পারবে? হ্যাঁ, ভুলতে পারবে? আমার জীবনের ঘটনা বলি, এক জায়গায় প্রোগ্রামে গেছি, একটা বাচ্চা মেয়েকে আমি বলছি তুই আমার সঙ্গে যাবি, তোকে নিয়ে যাবো। প্রথমটা কিছুতেই আসছে না, অচেনা না। কিছুক্ষণ পর সে তার জামা কাপড় একটা ছোট্ট ব্যাগে ঢুকিয়ে নিয়ে আমার কাছে বসে আছে, চলে আসো। এইবার প্রোগ্রাম শেষ করে যখন চলে আসছি, সে এত কাঁদছে মেয়েটা, তার বাবা মা ঘরের লোক তাকে ধরে রাখতে পারছে না, সে আমার সঙ্গে চলে। ওই বাচ্চা মেয়েটাকে আমি আজও ভুলতে পারিনি। তাকে মা, তার মা যখন ব্যাগ থেকে জামা কাপড় বের করছে, সে কিছুতেই বের করতে দেবে না, না আমি চলে যাব। তো রাধা মাধবকে জড়িয়ে ধরে মায়াবতী বলছে, আমার বাবা মা দুজনেই আমাকে ছেড়ে চলে গেছে, তুমি আমাকে ফেলে চলে যাবে না, তুমি তো আমার বন্ধু। এটা হচ্ছে ভালোবাসা। আশেপাশের মানুষ বলল কি আর হবে। মায়াবতীকে তোমরাই দেখো, আশেপাশের মায়েরা দেখতে শুরু করলো, হ্যাঁ গো কার ঘরের কাজ, হ্যাঁ কে আর পরের দায়িত্ব নেয় বলো? মেয়েটা একটু বড় হওয়ার পরে, এই যে ঠাকুমারা এখানে বসে আছেন, ও ঠাম্মা খুব ছোটবেলায় বিয়ে হয়েছে তো,
হ্যাঁ, খেলাধুলো করার বয়সে সংসার মাথায় চাপিয়ে দিয়েছে, মায়াবতীর বিবাহ হয়ে গেল। যার সঙ্গে বিবাহ হলো দ্বিজ ঘোষ, তিনিও ভক্ত মানুষ। যে যেমন ভগবান তার সঙ্গে ঠিক তেমন মানুষকেই যোগ করে পাঠিয়ে দেয়। যে চোর তার সঙ্গে চোরই জুটে যায়, সে যেখানেই যাক না কেন। ঘরে আর্থিক সচ্ছলতা নেই, আর্থিক সচ্ছলতা মানে টাকা পয়সা খুব একটা নেই, কিন্তু সুখ আছে। এখনকার জগতে এখানে যে এত মানুষ বসে আছে, টাকার অভাব কারোর ঘরে নেই, কিন্তু সুখের অভাব আছে। এরকম প্রায় এখানে যদি 100 জন থাকি, তার মধ্যে বোধহয় 90 জনের ঘরে সুখের অভাব আছে। কিন্তু মায়াবতী মায়ের ঘরে আনন্দ আছে। কেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি যিনি সর্ব কারণে কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, সচ্চিদানন্দের বিগ্রহ। সন্ধি করে শব্দটাকে ভেঙে দিন। সচ্চিদানন্দময় বিগ্রহ, সচ্চিদ আনন্দের বিগ্রহ। সৎ মানে এ জগতে যারা একটু ভালো হয় তাদেরকে সৎ বলি। এখানে সৎ কথার অর্থ হচ্ছে অনন্ত। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তুমি এসেছো, তুমি চলে যাবে, আমি এসেছি, আমি চলে যাব। চিত, চিত মানে প্রকাশ। আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে, কমিটির কয়েক লাখ টাকা খরচা হচ্ছে শুধু এখানে লাইটিং করতে, মানে লাইট দিতে। কিন্তু গোবিন্দ বললেন কোনো কৃত্রিম আলোর আমার প্রয়োজন নেই। কংসের কারাগারে দেবকী মায়ের গর্ভে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে যখন গোবিন্দ আমার এলেন, চারিদিক অন্ধকার, ঝড় বৃষ্টি হচ্ছে, এত অন্ধকারে মেঘটা ঢেকে গেছে, কেউ কারো নিজের দেহ দেখতে পাচ্ছে না, এত অন্ধকার। গোবিন্দ যখন এলেন, চারিদিকটা আলোকিত হয়ে গেল, চিৎ প্রকাশ। তারপরে বলল কি সচ্চিদার আনন্দ। গোবিন্দের চরণেই একমাত্র আনন্দ পাওয়া যায় গো। যে আনন্দ তুমি আজকে হরিবাসরে বসে পাচ্ছ, এই আনন্দ তুমি কোনো বিয়ে বাড়িতে গেলেও পাবে না। কেন না? বিয়ে বাড়িতে গেলে এই যে শোনো, তুমি আমার যাকে বলেছো নাকি, নিমন্ত্রণ করেছো নাকি? হ্যাঁ করেছি তো। ও যাবে? বলে হ্যাঁ যাবে তো, বললো আমি যাব না। ও গেলে আমি যাব না। কিন্তু এই হরিবাসরে এমন একটা জায়গা, শত্রুও তোমার পাশে বসে একসঙ্গে নাম শোনে, নিতাই গৌর হরি হরি হরি। এই হচ্ছে আনন্দ। সবাই মিলে যায়, সবাই সমান হয়ে যায়। যে ঘরে আনন্দের বিগ্রহ নিত্য পূজিত হয়, সে ঘরে দুঃখ ঢুকতে ভয় পায়। ভালোই দিন কেটে যাচ্ছে, দেখতে 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 মায়াবতী মা গর্ভবতী হলো। কি গো, খুশির খবর না দুঃখের খবর? বাহ বাহ বাহ। এইবার খুশির খবর, দুজনেই খুব আনন্দিত, পিতামাতা দুজনেই খুব আনন্দিত। কিন্তু হঠাৎ করে তার মাঝখানে গোবিন্দ বলে বসলো। কি বলে বসলো? মায়াবতী, তুমি আমাকে বড় ভালোবাসো না? ভালোবাসো? কতটা ভালোবাসো? পরীক্ষা দিতে পারবে? প্রমাণ করতে পারবে তুমি আমাকে ভালোবাসো? ভগবান নিজ মুখে বলে রেখেছে কি, যে করে আমার স্বামী করি তার সর্বনাশ, তথাপিও যদি সেনা ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসের, আমি হই তার দাসের তোমাকে যেবার পরীক্ষা দিতে হবে। এখন ভগবান পরীক্ষা নেওয়ার সময় পায়নি, এখন পরীক্ষা নিচ্ছে। এখন গর্ভবতী হয়েছে, খুব আনন্দ। কিন্তু মা গর্ভবতী হওয়ার কিছু মাস পরেই স্বামী দ্বিজ ঘোষ পরলোক গমন করলেন। এইবার মায়েরা অনুভব করে, নোমা সন্তান হয়েছে তো সবার, এইবার ফিরে যাও আগের দিনে যখন তুমি গর্ভবতী ছিলে। অনুভব করো সেই সময়ের কষ্টটা, যে কত কষ্ট একটা মা সহ্য করলে একটা সন্তান পৃথিবীর আলো দেখতে পায়। কত কষ্ট সহ্য করে। গর্ভে সন্তান, বাবা নেই, মা নেই, মেয়েটার স্বামীও নেই। কার কাছে যাবে? ওই মাধবের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলছে, মাধব, ছোটবেলা থেকে তো বাবা মায়ের ভালোবাসা পেতে দিলে না, স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত করলে। মাধব, সবাইকেই যখন মেরে দিয়েছ, আমাকেই বা বাঁচিয়ে রেখেছ কেন? শুধু দেহটাই তো আমার বেঁচে আছে, হৃদয়ের আর এক অংশ যে আর বেঁচে নেই। গোবিন্দ, হে দয়াময়,
আমি তোমাকে কোনোদিন দোষারোপ করিনি, আজও করব না। শুধু এতটুকু বলবো, কষ্ট দাও, দুঃখ দাও, সুখ পেলে তো তোমাকে ভুলে যাব। যত দুঃখ দেবে, যত কষ্ট দেবে, তোমাকে তো ডাকবো। তবে এতটুকুই বলবো মাধব, দুঃখ দাও, কষ্ট দাও, কিন্তু কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও। এই কথাটা তো আমরা বলতে পারি না। ভগবানের কাছে গিয়ে আমরা শুধু বলি দাও দাও নয়, এবার থেকে কি চাইবে? বিপদে মনে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে যেন না করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাঁধিলে সান্ত্বনা। দুঃখ যেন করতে পারি জয়, নিতাই গৌর হরি হরি হরি। বিপদে মরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। গোবিন্দের কাছে গিয়ে আমরা বলি, হে গোবিন্দ এই বিপদ থেকে রক্ষা করে দাও, বলি না? বলো না কেন? আজকে বিপদে পড়েছো, আজকে বলছো গোবিন্দ রক্ষা করো, কেটে যাবে, আবার তো বিপদ আসবে, আবার বলবে রক্ষা করো, কতবার বলবে? বিপদে মরে রক্ষা করো, নহে মোর প্রার্থনা। বিপদে তুমি আমাকে রক্ষা করো, এটা আমি তোমার কাছে চাই না। বিপদে যেন না করি ভয়, এই আশীর্বাদ করে যাও। যতদিনে বাঁচবো যেন কোনো বিপদকে ভয় না পেয়ে গিয়ে যেতে পারি, হোক তাতে আমার মৃত্যু, কিন্তু ভয় না পেয়ে যায়। বলে না একটা সিনেমা ডায়লগ আছে না, जो डर गया ও মর গিয়া। যে ভয় পেয়ে পিছিয়ে যাবে ওখানেই মৃত্যু হয়ে গেছে। মাঠে নামার আগে যদি কেউ ভয় পেয়ে পিছিয়ে যায়, ওর মতো হার পৃথিবীতে কিছু হয়। তাই বিপদকে যেন ভয় না করি। আর বলছি কি, দুঃখ তাপে ব্যথিত চিত্তে, দুঃখের তাপ যখন আমার চিত্ত মানে কি বলেছিলাম? চিত্ত মানে মন। দুঃখের তাপ যখন আমার মনটাকে দগ্ধ করবে, ব্যথা দেবে, কষ্ট দেবে, আমাদের যখন কোনো প্রিয় মানুষ চলে যায় বা কোনো আমরা ব্যথা পেয়ে যাই, পাশের মানুষ কি বলে, ছাড় কি হয়েছে বল, কিছু তো করার নেই, যা হয়েছে ভুলে যায়, এরকম সান্ত্বনা দেয় তো? সান্ত্বনা লাগবে। হতেই পারে আমার এমন একটা বিপদ হয়েছে, সান্ত্বনা দেওয়ার কোনো মানুষ নেই, তখন কি করব? তাই দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাঁধিলে সান্ত্বনা। দুঃখ যেন করতে পারি জয়, সব রকম দুঃখ যেন আমি হাসি মুখে জয় করে নিতে পারি। এর মতো জয় আর এর মতো আনন্দ পৃথিবীতে কোথাও। মায়াবতী মা বসে বসে চিন্তা করছে, গর্ভের সন্তান আমি কি মানুষ করব কি করে? স্বামী নেই, পিতা মাতা নেই, আমি কার কাছে যাব? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। নিতাই গৌর হরি হরি হরি। আশেপাশের মানুষের সহযোগিতায় মাতৃগর্ভে বেড়ে উঠছে বিহারী। আর মায়ের কাজ কি? হ্যাঁ গো, এখন যদি কেউ গর্ভবতী হয়, মায়েদের কি কাজ থাকে? বেড রেস্ট। বেড রেস্টে কি কাজ হয়? কি কাজ হয়? আরে জোরে বলো। ফোন। আর আচ্ছা, স্ক্রিন টাচ ফোন নিয়ে বসে থাকে। আর সিরিয়াল। সিরিয়ালগুলোর কি সিরিয়াস অবস্থা গো। আরে একটা মানুষ কবার বিয়ে করে ভগবান জানে? হ্যাঁ, আগেকার রাজারা তাদের সৈন্য সামন্ত বাড়ানোর জন্য বিয়ে করতো না? বলছি এরা রাজা না হয়েও রাজার মতো চালচলন হয়ে গেছে। হ্যাঁ, হরিবল হরিবল দেখাচ্ছে, একটা ছেলে 4টে করে বউ, একটা মেয়ে তো 4 পেরিয়ে চলে যাচ্ছে। এখন যে গর্ভে আছে সেও তো দেখছে না, বসে বসে চিন্তা করছে, মায়েদের সময়কার যদি একটা ছেলে 4টে বউ হয়, আমাদের সময় তো 8টা করতেই হবে। নিতাই গৌর হরি হরি হরি। সেই সন্তান কি ভালো হয়? কি প্রমাণ লাগবে? আমি আপনাকে বলে দিলাম, মা দেখছে, ছেলে পেট থেকে বসে বসে দেখতে পাবে। আমি আপনাকে হাতটা ঘেরে দিচ্ছি, চোখে আপনি দেখে দেখান দেখি কি। তাই তো বাবা, আমাদের তো স্ক্রিনটা আছে, ভেতরে তো আছে, সে বলছে, সে কি করে দেখবে? আপনার হাতটা চোখে ঘেরে দিন, দেখতে পাবে, তাহলে সন্তান দেখতে পায়। আবার বলে হ্যাঁ, সে তো পেটের ভেতরে আছে, সে দেখবে কি করে? দেখতে পায়। এইবার এসেছে লাইনে, বলেন না আমা। মহাভারতে একটা চরিত্র ছিল যার নাম অভিমন্যু, যে সুভদ্রা মায়ের গর্ভে ছিল। পাঠ হচ্ছে কি করে যুদ্ধ করতে হয়, কি করে চক্রগৃহে প্রবেশ করতে হয়। আর সুভদ্রা মা বসে বসে শুনছে। মা শুনছে বলেই ছেলেটা শুনছে। মা
মা খেলে ছেলে খায়, মা দেখলে মায়ের চোখ দিয়ে সন্তান দেখে, মা শুনলেই সে সন্তান শুনতে পায়। পুরোটা শুনলো, যুদ্ধ হয়ে গেল, জয়লাভ হয়ে গেল, কিভাবে চক্রগ্রহ থেকে বেরিয়ে আসবে। মা ঘুমিয়ে গেল, ছেলেটা পেট থেকে চিৎকার করে উঠলো, মা মা ঘুমিয়ে পড়ো না মা, আর একটু ধৈর্য ধরো মা। হারিয়ে দিলে মা তুমি আমাকে, এই ভুলের মাসুল তোমাকে গুনতে হবে। ছেলেটার জন্ম হলো, যুদ্ধক্ষেত্রে নামলো, ছোট্ট অভিমন্যু চক্রগ্রহে প্রবেশ করলো, যুদ্ধ করলো, জয়লাভ করলো, কিন্তু বেরিয়ে আসার পথ সে শুনতে পায়নি, কারণ তার মা ঘুমিয়ে গিয়েছিল। হত্যা করলো বিপক্ষ অভিমন্যুকে। তাই বলে রাখি মা, ওই সন্তান গর্ভকালীন যেন তুমি ভালো কর্ম করো। তাই মায়াবতী কি কর্ম করছে? সর্বদা বসে বসে ওই করতালি দেয় আর নাম গায়। দেখতে 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 দিন যায়, 10 মাস 10 দিন পূরণ হয়েছে। আর যেই না পূরণ হয়েছে কি হলো গো, আজ শুভ দিনে শুভক্ষণে এত বড় ভক্তের আবির্ভাব হচ্ছে, একটু উলুধ্বনি নেই, আনন্দ নেই। দেখো, আজ শুভ দিনে শুভক্ষণে জনম লোভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লোভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লোভিল। পদ্মাবতী মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলু ধরে, আনন্দ আর ধরে না, উলু ধরে উলুধ্বনি আনন্দ আর ধরে না, ঘরে ঘরে হরি ধরি, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে হরিধ্বনি আনন্দ ধরে না, ওই না ঘরে ঘরে শঙ্খধ্বনি, তাই গৌর হরি হরি বল। হরিধ্বনি আনন্দ ধরে না, ঘরে ঘরে হরি ধরি আনন্দ ধরে না। আনন্দ ধরে না। ও মা, রাধে সবাই বলছে এই রে, এই শোন না, মায়াবতীর না ছেলে হয়েছে, চল চল সবাই মিলে দেখে আসি। একটু 30 সেকেন্ড বিরতি নেব। সম্মানীয় প্রতাপ মাইতি মহাশয়, উনি অনুষ্ঠানের প্রারম্ভে আমাদের মধ্যে আসতে পারেননি, শত ব্যস্ততার মধ্যে আমাদের মধ্যে এসেছেন। একটু মঞ্চে চলে আসুন সদস্য, একটু উত্তরী এবং শাহরুখ নিয়ে চলে এসো। প্রবীরবাবু চলে আসুন মঞ্চে। প্রতাপ মাইতি মহাশয়কে আমরা উত্তরী এবং স্মারক সম্মানে সম্মাননা করলাম। উনি আমাদের সঙ্গের পাশে প্রথম দিন থেকে রয়েছেন, আগামী দিনেও থাকবেন, এই আশা আমরা রাখছি। শ্রী গুরু নিতাই গৌরী ধন্যবাদ। সুন্দরনাথ প্রেমানন্দে সবাইকে হরি হরি ধন্যবাদ। হরি বল। হরি বল। আমা, মায়াবতীর ছেলে হয়েছে তাই তো? এই মায়াবতী শোন, তোর ছেলে হয়েছে, তোর আর কোনো দুঃখ নেই। তোমার ছেলে হয়েছে, আনন্দ বেশি হচ্ছে না কম হচ্ছে গো? হ্যাঁ, খুব বেশি হচ্ছে না? সবাই বেটা লাগবে তো নাকি? লাগবেই তো একদম। বেটা লাগবে না বেটি লাগবে? হ্যাঁ, বেটি লাগবে। আচ্ছা, দুটোই লাগবে? ওই গাছেরটাও খাবে, তলারটাও করো। হরি বল হরি বল। এখন ভোটার কিসের বেশি? বেটার বেশি। এখন সবাই চাইছে একটা ছেলে হোক। আচ্ছা, সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে সহ্য করে? মায়ের কি কষ্ট কষ্ট হয় না নাকি? এত ভোল্টেজ কম কেন? জোরে বলো। হ্যাঁ, আর সব থেকে বেশি আনন্দ কে পায়? আচ্ছা, বাবা। কি গো দাদা, শুনছো? শোনো শোনো শোনো, কি হয়েছে? আরে সকালবেলায় দেখলাম তাড়াতাড়ি করে বৌদিকে নার্সিং হোমে নিয়ে গেলে, কি হলোটা কি?
আর বলিস না, মেয়ে হয়েছে। এমন ভাবে বলল যেন মনে হলো পৃথিবীতে একমাত্র তিনি পুরুষ যার কন্যা সন্তান। তাই তো সব থেকে বেশি আনন্দ পায় মা, সব থেকে বেশি কষ্টও পায় বাবা। সবাই সবাই বেটা খুঁজছে, ছেলে খুঁজছে। এখন বেটা চাইতে চাইতে এমন হয়ে গেছে বেটার জন্য আর বেটি পাবা মন। এবার কি করবি? যেখানেই যাই, তোমরা তো অনেক জায়গায় ঘোরো দিদি, দেখো না একটু যদি একটা মেয়ে পাওয়া যায়। হ্যাঁ, আগেকার ছেলের বাবা মায়ের কি ডিমান্ড ছিল। হ্যাঁ, এত সোনা লাগবে, এত টাকা লাগবে, বাইক লাগবে, ফ্রিজ লাগবে, খাট লাগবে। ও বাবা, এখন বলে কিচ্ছু লাগবে না, শুধু মেয়েটাকে দিয়ে দিলে আমি নিয়ে চলে যাবো, অনুষ্ঠানও করতে হবে না, আমি আমার ঘরে নিয়ে এসে করব। তাও পাওয়া যাচ্ছে না। শোনো, যার বুকে তুমি দাঁড়িয়ে আছো ধরিত্রী মা একজন নারী, যার কোলে বেঁচে আছো প্রকৃতি একজন নারী, যার গর্ভে 10 মাস 10 দিন ছিলে সে একজন নারী, যে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল বলে তুমি আজকে পৃথিবীতে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছো সে একজন নারী, যার স্তনদুগ্ধ পান করে তুমি বেঁচেছিলে সে একজন নারী। প্রতি বছর ঘটা করে যার হাত থেকে ফোঁটা নাও সে একজন নারী, যার জন্য তুমি বাবা হতে পারছো সেও একজন নারী। আর তোমার সন্তান নারী হলে দোষ। জেনে রাখো, দুর্গা পুজোয় 5000 টাকা চাঁদা তুমি দিয়েছো, নারী দিবসে একদম প্রথম লাইনে মিছিলে একদম প্রথমে বেরিয়েছো। হ্যাঁ, নারী দিবসে বেরিয়েছে, এটা গর্বের বিষয়। যাই করে না, তোমার ঘরে যদি লক্ষ্মী অবহেলিত হয়, লক্ষ্মী পুজোয় কোটি টাকা চাঁদা দিয়েও লক্ষ্মীর কৃপা লাভ করা যায় না। নেতাই গৌর হরি হরি হরি। আর যে ঘরে লক্ষ্মী অপমানিত হয় সে ঘরে লক্ষ্মী বাস বাঁধে না। মনে রাখবে মা, হ্যাঁ, মাটির প্রতিমা পূজা করে, ঘরে আমার জীবন্ত মাতৃ প্রতিমা দুবেলা দুটো রুটির জন্য কাঁদে, সে দেশের আর উন্নতি কোথায়? ছেলে কলে সরকারি চাকরি, বাবা রিক্সা চালিয়ে, মা একা ভালোবাসা দিয়ে 5 ছেলেকে মানুষ করে ফেললো, কারোর অসুবিধে হলো না। আর সেই 5 ছেলেকে কেউ ব্যবসা করেছে, কেউ চাকরি করেছে, 5 জনে আলাদা আলাদা বাড়ি করেছে, সবার 5 তলা করে বাড়ি হয়েছে। বাবার একার রোজগারে 5 ছেলের অসুবিধে হয়নি পড়াশুনো করতে, কিন্তু বাবা ওই 5 ছেলের যৌথ রোজগার পারে না বাবা মায়ের পেটের খিদে মেটাতে। ওই ছোট কুড়ে বাড়িটাতে মা একা 5 ছেলেকে মানুষ করলো, আর 5 ছেলের 5টা বড় বড় বাড়ি হয়েও বাবা মায়ের ঘরে আর স্থান হয়নি, সিঁড়ির তলায় ঠান্ডায় পড়ে আছে। আবার কেউ বলে এই যে যত বড়ই বাড়ি হোক, হ্যাঁ, বেডরুমে কুকুর শোয়ার অধিকার আছে, আমার ঘরে তোমার বাবা মায়ের সেবা করতে পারবো না, রেখে এসো বৃদ্ধাশ্রম। হরি বল হরি বল, এই তো দোষ। আমা মায়াবতী মার আজকে কষ্ট হয়েছে সন্তান জন্ম দিতে গিয়ে, কিন্তু আনন্দ নেই। কেন? কেন আনন্দ নেই? কেউ নেই আমার পাশে। কি করব? ওই ছোট্ট ছেলেটাকে কোলে তুলে নিয়ে গিয়ে ওই মাধবের চরণে শুইয়ে দিয়ে বলছে, মাধব, ও মাধব, মাধব তুমি কৃপা করো, এই জগতে তো আমার বলে কিছু নেই, সবই তো বা, তাই তোমার বস্তু তোমাকে ফিরিয়ে দিলাম, তুমি তোমার চরণে কে ঠাঁই দিও। লক্ষণীয় বিষয়, তুমি যেমন কর্ম করবে তেমন ফল তোমাকে পেতে হবে। আজকে মায়াবতী মা কি কাজ করে ফেললো? সন্তানটাকে নিয়ে গিয়ে বললো তোমার জিনিস তোমাকে ফিরিয়ে দিলাম। এটা একটা বড় ভুল হয়।